তাহলে কিয়ামতের আগে জালজালা বেড়ে যাবে। কেন বাড়ে? বলে জমিনে যখন পাপাচার, অনাচার, জেনা, ব্যভিচার, জুলুম, অন্যেরটা মেরে খাওয়া, ওজনে কম দেওয়া, এই ধরনের পাপাচার যখন জমিনে বেড়ে যায় তখন ভূমিকম্প বাড়তে থাকে, ভূমিধস বাড়তে থাকে, নাচ গান, মদ, এগুলো যখন সমাজে সয়লাব হয়ে যায় ভূমিকম্প হয়, ভূমিধস হয়। এজন্য আল্লাহর নবী বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এই জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে, না বাড়বে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে, সময় সংকীর্ণ হয়ে যাবে। বলেন তো আজ থেকে 100 বছর আগে 1 মিনিট হইতো কয় সেকেন্ডে? হ্যাঁ, কয় সেকেন্ডে? জোরে কোন, নাকি এটাও জানা নাই? এই উত্তর দিতে ভয় লাগে নাকি? নাকি চিন্তা করতেছেন হুজুরে জিজ্ঞাসা করলো তাইলে মনে হয় 100 বছর আগে 60 সেকেন্ড না 100 সেকেন্ডে মনে হয় মিনিট হইতো। 100 বছর আগে কয় সেকেন্ডে মিনিট হইতো? 60 সেকেন্ড। 1 ঘন্টা হইতো কয় মিনিটে? 60 মিনিটে। 1 দিন হইতো কয় ঘন্টায়? 24 ঘন্টায়। তারপরে সপ্তাহ হইতো কয় দিনে? বলে 7 দিনে। মাস হইতো কয় দিনে? 30 দিনে, 31 দিনে, আরবি হিসাবে 29 বা 30 দিনে। এরপরে বছর হইতো কয় মাসে? বলে 12 মাসে। যুগ হইতো কয় বছরে? বলে 12 বছরে 1 যুগ হইতো। এখনো তো ওইটাই হয়, তবে এখন সময়টা কেমন যেন সংকুচিত হয়ে গেছে, দ্রুততার সাথে সময় চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়। কিয়ামতের আগে জুমাবার ঘন ঘন আসবে, মনে হবে যায় রে এই যে 2-3 দিন আগেই মনে হয় জুম্মার নামাজ আদায় করলাম, শুক্রবার, আজকে আবার শুক্রবার হয়ে গেল। সময় থেকে বরকত উঠে গেছে, এটা হলো মূল কথা। এজন্য সময়ের মধ্যে বরকত নাই। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া উনি সময়ের সদ্ব্যবহার নিয়ে আলোচনা করছেন। তখন উনি বলছেন একটা কথা যে কিয়ামতের আগে সময় সংকুচিত হবে, তবে বিশেষ করে কাদের হবে? বলে সময়টাকে যারা বেহুদা কাজে ব্যয় করবে, গুনার কাজে ব্যয় করবে, অন্যায় কাজে ব্যয় করবে, এদের সময়টা দ্রুততার সাথে চলে যাবে। যেমন দেখেন বল খেলা দেখতে বসে 6 ঘন্টা মুহূর্তের মধ্যে চলে যায়, তাই না? বল খেলা হইতেছে মুহূর্তের মধ্যে 6-7 ঘন্টা শেষ, কোনো কষ্ট হয় না। কিন্তু দেখেন ভালো কাজ যদি কেউ করে তার সময়ের মধ্যে আল্লাহ বরকত দিবে, সময়টা ধীরে ধীরে যাবে। কেমনে? বলে দেখবেন মসজিদে আসতে নামাজ পড়তে, ফজরের নামাজে ইমাম সাহেব মনে করেন প্রথম রাকাতে 5 মিনিট সময় নেন কেরাতের জন্য। যেই 6 মিনিট হয় কিছু মুসল্লির কিরে এখন রুকুতে যায় না গে। ইমাম সাহেব স্বাভাবিকভাবে 7 বার সুবহান রাব্বিয়াল আযীম বলে, চিন্তা করছে এশার নামাজ, লোকজনেরও কামকাজ নাই, আর একটু ধীরে ধীরে পড়ি, একটু আল্লাহর প্রশংসা আর একটু বেশি করি, আল্লাহর পবিত্রতা আরও একটু বেশি বর্ণনা করি। যেই 11 বার কওয়ার নিয়ত করে 7 থেকে 9 বার হইলেই 10 বারের সময় দেখছেন 2 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়তে সময় লাগবে 4 সেকেন্ড। এইটুকু সময় সহ্য হয় না, কাশাকাশি শুরু হয়ে যায়। জুমার দিন খুতবা শুরু হয় বা ইমাম সাহেব বয়ান শেষ করেন 1:15-তে, যেই 16 বাজে ঘড়ির দিকে সবাই এরকম তাকায়, 1 মিনিটের ধৈর্য সহ্য হয় না। তার মানে দেখেন এই যে ভালো কাজের সময়টা যায় ধীরে ধীরে, 5টা মিনিট আপনার আমার কাছে লাগে 50 মিনিটের মতো, অথচ 4 দোকানে বসে কত আল্লাহর বান্দা জোহরের সময় খেয়ে দিয়ে এসে বসে বিকালে রাত 10টায় যায়, ওর মনে হয় যে আধা ঘন্টা বসেছিলাম। এজন্য গুনার কাজ যত বেশি যে করবে সময় তার দ্রুত চলে যাবে। একই জামানায় নেকের কাজ যারা করবে, গুনার কাজ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তাদের সময়ের মধ্যে বরকত দিয়ে দিবে। ওয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। কিয়ামতের আগে যত ফিতনা আসবে এর মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এর আগেও বড় বড় কিছু ফিতনা উম্মতের মধ্যে প্রকাশ পাবে।
উম্মত যেন ওই ফিতনার ক্ষতির মধ্যে না পড়ে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় আমল হলো সূরা কাহাফের আমল। পবিত্র কোরআনুল কারীমের 15তম পারায় দ্বিতীয় সূরা কাহাফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা কাহাফ জুমার দিন যে তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কমপক্ষে প্রথম 10 আয়াত প্রত্যেকটা মুসলমানের উচিত এই 10 আয়াত মুখস্থ করে ফেলা। নিজের জীবনে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের যেমন প্রয়োজন, না খেয়ে 1-2 দিন আল্লাহ যদি হায়াত রাখে বেঁচে থাকা যাবে। মনে করেন রাত্রে কেঁদে যদি আমরা কেউ খাবার না খাই, হায়াত যদি থাকে তো আমরা মরবো না। কিন্তু বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা কিছু বিষয়কে অপরিহার্য করে দিয়েছেন। এর মধ্যে একটা কি বলে, অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইড ছাড়া, শ্বাস প্রশ্বাস। বলেন তো, না খেয়ে মোটামুটি আমরা সবাই রাতে কাটাইতে পারবো, অসুবিধা নাই। কিন্তু শ্বাস নিয়ে অথবা শ্বাস ছাড়া ব্যতীত কে আছেন 3টা মিনিট এইখানে দাঁড়ায় থাকবেন? আছেন কেউ? এটা বিহীন আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। এই শ্বাস প্রশ্বাসকে বেঁচে থাকার জন্য আমি আপনি জীবনের জন্য যেমন জরুরি বানায় নিছি, আমাদের উচিত জাগতিক সকল ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফকে ওই রকম জরুরি আমাদের জীবনের জন্য বানানো নেওয়া দরকার। বুজুর্গানে দিন বলেন, সূরা কাহাফের আমল যেহেতু দাজ্জালের মতো বড় ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে, সুতরাং কেউ যদি এই সূরা কাহাফের আমল করে আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফিতনা প্রকাশ পাবে সব ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। কমপক্ষে 10 আয়াত, প্রথম 10 আয়াত আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করব। একটা পৃষ্ঠা আপনার এক জুমায় মুখস্থ করার দরকার নাই, এক জুমায় এক আয়াত পড়েন। ইমাম সাহেবরে বলেন যে হুজুর আপনি আমাদেরকে একটা আয়াত করে মুখস্থ করায় দেন। দীর্ঘ সময় 1 সপ্তাহে একটা আয়াত মুখস্থ করেন, দেখা যাবে 2 মাসের মাথায় আপনার 1 পৃষ্ঠা পুরো মুখস্থ হয়ে গেছে। পরিবারের যারা আছে এদেরকে এই আমলে উদ্বুদ্ধ করেন। যাদের একটু চালু তারা তো 2 মিনিটে পড়ে ফেলতে পারবে, যারা একটু চালু কম তার নইলে 5 মিনিটই লাগলো। এই 5 মিনিটের আমল হয়তো তাকে জাগতিক বড় বড় ফিতনা থেকে আল্লাহ তাআলা চাইলে হেফাজত করাইতে পারে। কিয়ামতের আগে বিভিন্ন ধরনের ফিতনা আসবে, সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। আমাদের দেশে যে কোনো ক্ষেত্রে আসাবিয়ত এটার প্রবণতা বেশি, তলান্ধতার প্রবণতা বেশি। যদি আরো বিস্তারিত করে বলি, জাতীয়তাবাদী চিন্তাভাবনা আমাদের মধ্যে বেশি। যেমন জাতিগত চিন্তাভাবনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিগত যত বিভক্তি এগুলো দূর করেছেন। কালো সাদা, আফ্রিকান আমেরিকান ইউরোপিয়ান, এগুলোর সব দ্বন্দ্ব দূর করেছেন। ঈমানি বন্ধনে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেছেন। কিন্তু আমাদের মধ্যে এই আসাবিয়ত, দলান্ধতা, গ্রুপিং যেটাকে বলে, এটা পরিবারের মধ্যেও অনেক সময় আছে না নাই? কোন বাপ ছেলে 2 জন, একজনকে একটু বেশি ভালোবাসে আর একজনকে কম ভালোবাসে। ওইটা বেশি টাকা পয়সা দেয় এর লাগে, এটা একটু কম কামাই করে, কম দেয়, এটার আর ভালো লাগে না। এই যে পারিবারিকভাবে যে আসাবিয়াত গ্রুপিং, এরপরে সামাজিকভাবে আছে গ্রুপিং। সমাজে গ্রুপ আছে না, অমুক গ্রুপের লোক, অমুক পাড়া, অমুক দল, অমুক গোত্র, এই যে গ্রুপিং, এক গ্রুপ লাগছে তো আর এক গ্রুপের উপরে, সবাই মিলে একসাথে লাগে। এরপরে রাজনৈতিক যেই গ্রুপিং আছে, এক দল আর এক দল রে পুরা সুইলা ফেলায়, এমন এমন বক্তব্য দেয় ওদের বিরুদ্ধে, মনে হয় যে মেরে ফেলাইতে পারলে ওর খুব ভালো লাগবে। আমাদের মুসলমানের মধ্যে এই চিন্তা ভাবনা থাকা দরকার। আপনি রাজনৈতিক পরিচয় আপনার আলাদা, আর একজনের আলাদা, ওটা রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাক, কিন্তু আমাদের মূল বন্ধন ঈমানি বন্ধন। ও ইমানদার, আমিও ইমানদার, ওই গোত্রের মানুষ যে সেও ইমানদার, আমিও ইমানদার। আমাদের প্রত্যেককে ঈমানি বন্ধনে আবদ্ধ হতে হবে। আমাদের এমন কোনো কথা, এমন কোনো আচরণ রাজনৈতিক কারণে, গ্রুপিংয়ের কারণে
একজন আরেকজনের সাথে করব না যাতে আমার ঈমানের উপরে আঘাত আসে, ঠিক কিনা বলেন? হতে পারে মতাদর্শের পার্থক্য, কিন্তু আপনি একজনের জাহান্নামী বানায় দিয়েন। হতে পারে মতাদর্শের পার্থক্য, আপনি তাকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করেন না। এই ধরনের চিন্তাধারা বাদ দেওয়া দরকার, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আপনি যেই দলের হন, যেই গোত্রের হন, যেই মহল্লার হন, আপনি যদি ঈমানদার হন তাহলে আপনি যার বিরুদ্ধাচরণ করতেছেন আল্লাহর ঘোষণায় ঈমানের কারণে আপনারা পরস্পর ভাই। এই চিন্তাধারা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যতদিন আমাদের মধ্যে না আসবে ততদিন আমাদের যে অন্তর্কলহ, অন্তর্দ্বন্দ্ব, এটা জীবনেও দূর হবে না। আর আমাদের মধ্যে এই দ্বন্দ্ব যত বাড়বে, বহির্বিশ্বের অপশক্তি তত আমাদের উপরে ধীরে ধীরে চেপে বসবে। ওরা এমনভাবে চাপবে তখন আমাদের বেঁচে থাকাও মুশকিল হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে। তার মানে পারস্পরিক মুসলমানদের মধ্যে হত্যাকাণ্ড বেড়ে যাবে। অথচ নবীজি বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। আল্লাহর নবী বলেন মুমিনকে হত্যা করা এটা কুফরি, আর গালি দেওয়া এটা ফাসিকি। এখন আরেক মুমিন আরেক মুমিনের গালি দেয়, এর মাধ্যমে কি করে? সে বড় ধরনের গুনাহ করে, অন্যায় করে। আর হত্যা করলে এটা কুফরির মতো গুনাহ সে করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে একজন মুমিনকে ইচ্ছা করে হত্যা করলো, সে কেমন যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। তাহলে চিন্তা করে দেখুন, একটা হত্যাকাণ্ড কত বড় অপরাধ, একটা হত্যা কত জঘন্য অপরাধ, অথচ আমাদের সমাজে তুচ্ছ কারণে এইরকম অহরহ হত্যাকাণ্ড হয়। আল্লাহ আমাদের এই ধরনের ফিতনা থেকে হেফাজত করেন বলি আমিন। এই হাদিসের মধ্যে 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে মানুষের সম্পদ এতটা বেড়ে যাবে যে মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। আজ থেকে 30-40 বছর আগেও মানুষ খাবারের অভাবে মারা যেত, দুর্ভিক্ষ হইত। এখন কিন্তু জনসংখ্যা বাড়ছে ঠিক, কিন্তু মানুষ খাবারের অভাবে মরে না। অবরুদ্ধ গাজার কথা ভিন্ন, কারণ সেখানে তো খানা পৌঁছাইতে দিচ্ছে না জালেমরা। গোটা পৃথিবীর সব সহযোগিতা যদি গাজায় পৌঁছাতে পারত, তাহলে গাজার প্রত্যেকটা মানুষের জন্য এক একটা বিল্ডিং তৈরি করা যেত, ঠিক কিনা বলেন? আমাদের গোটা দুনিয়ার মুসলমানেরা গাজার মজলুম মুসলমানদের ভাইদের জন্য এত নিবেদিত প্রাণ, কিন্তু আফসোস সীমান্তের বেড়া জালে আমরা আটকে গেছি, জাতীয়তাবাদের বেড়া জালে আমরা আটকে গেছি, যার কারণে সীমান্তের এক পাশে আমার মুসলমান ভাইয়েরা না খেয়ে মারা যায়, আর এক পাশে অঢেল পরিমাণ খাবার অপচয় হয়। একসময় দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে মারা যাইত, এখন না খেয়ে মরে না। তবে প্রত্যেকেই সম্পদশালী হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালামের যেই সময়কাল, ওই সময়টাতে গোটা পৃথিবীর মানুষ ইমানদার থাকবে, আর এতটা সমৃদ্ধশালী মানুষ হবে যে তার মন চাইবে আমি কাউকে একটু সাদকা করব, কাউকে কিছু দান করব, কিন্তু সাদকা করার মতো, দান করার মতো কোনো মানুষ তারা ওই সময় খুঁজে পাবে না। কিয়ামতের আগে মানুষের সম্পদের অবস্থা এমন হবে। তাহলে যে আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছিলাম, মাফাতিহুল গায়েব, যেই আয়াতের মধ্যে গায়েবের চাবিকাঠি যেই আয়াতকে বলা হয়েছে, 1 নাম্বার যে কিয়ামত কখন সংগঠিত হবে যিনি জানেন তিনি কে। তবে কিয়ামতের আগে কোন ধরনের আলামত পাওয়া যাবে, প্রকাশ পাবে, এটা নবীজি জানিয়েছেন। কিয়ামতের আগে অনেক কিছু হবে, কিন্তু খারাপ কোনো জিনিস যেন আমার মাধ্যমে সংগঠিত না হয়, এই বিষয়টা খেয়াল রাখা। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। কোন মেঘ বৃষ্টি বর্ষণ করবে বা কোন মেঘের থেকে বৃষ্টি হবে কেউ জানে না, কারণ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি যিনি বর্ষণ করেন তিনি কে। মেঘ হইতে পারে গোটা আকাশ মেঘাচ্ছন্ন, কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, আমরা চিন্তা করতেছি আজকে এমন বৃষ্টি হবে মনে হয় সব ডুবে যাবে, দেখা গেল একটু বাতাস, এরপরেই আকাশ পুরা পরিষ্কার, বৃষ্টি হয় না।
আবার কখনো কখনো দেখি মাথার উপরে মেঘ নাই, কিন্তু বাড়ি বর্ষণ শুরু হয়ে গেছে। হয় কি হয় না? হয়। এজন্য মেঘ থেকে বৃষ্টি বর্ষণ আল্লাহ তাআলাই করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃরেহেমে মায়ের গর্ভে ছেলে না মেয়ে এটা দুনিয়ার কেউ জানে না। জানে কে? আপনারা কইতে পারেন হুজুর তাইলে আমরা তো দুনিয়া আসার আগেই আলট্রাসোনোগ্রাফি করে যাই না যাই যে মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? বলে জানা যায়। এটা কখন? বলে এটাও কমপক্ষে ওই শুক্রকীট যেই পানির দ্বারা আল্লাহ তাআলা সন্তান জন্ম দিবেন, মানুষে পরিণত করবেন, ওটা মায়ের রেহেমে পৌঁছানোর কমপক্ষে 4 মাস পরে জানা যায় যেটা ছেলে হবে না মেয়ে হবে। এই যে 120 দিন, এই 120 দিন এটা যখন একটা রক্তপিণ্ডে থাকে, একটা মাংসপিণ্ডে থাকে, দুনিয়ার কোনো বিজ্ঞান ওই সময় বলতে পারে না যে এই মাংস টুকরা ছেলেতে পরিণত হবে নাকি মেয়েতে পরিণত হবে। এটা বলতে পারে না। কখন বলতে পারে? আলট্রাসোনোগ্রাফি কইরা। বলে যখন আল্লাহ তাআলা মায়ের গর্ভে ওইটার একটা আকৃতি দেন তখন। এজন্য আল্লাহ তাআলা বলেন মায়ের গর্ভে ছেলে না মেয়ে এটা দুনিয়ার কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে যা আছে ছেলে না মেয়ে সেটা যিনি জানেন তিনি কে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। আজকে হয়তো ফকির, আগামী দিন হয়তো সে ধনী হয়ে যাবে। এজন্য কবিতায় বলে নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। কি হবে কেউ জানে না। রান্না ভাত, রান্না খাবার ডাইনিং টেবিলে আছে, কতজনের খাওয়াও নসিব হয় না। ঠিক কিনা বলেন? 1 ঘন্টা আগে যার কথায় গোটা প্রশাসন নড়চড় করত, স্থির হয়ে যেত, 1 ঘন্টা পর তাকেই দেশ ছেড়ে পালানো লাগতে পারে কি পারে না? পারে। এজন্য যারা একটু ক্ষমতা পায় এদের চিন্তা করা দরকার যে আজকে আমার পাওয়ার আছে, আগামী দিন সকাল আমার কেমন হবে এটা আমার জানা নাই। এই চিন্তাগুলো যদি কেউ করে তাহলে কেউ স্বৈরাচার হবে না, কেউ জালেম হবে না, প্রত্যেকেই ভালো মানুষে পরিণত হবে। আমিও জানি না আগামী দিন আমার কি আছে, আগামী সূর্যোদয় আমরা দেখতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই। কার তাকদীরে কি আছে এটা আল্লাহ ভালো জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের প্রত্যেকেরই মৃত্যুর একটা নির্দিষ্ট সময় আর জায়গা আছে। আমার মৃত্যুর নির্দিষ্ট সময় এবং জায়গায় আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে আমাকে আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। অনেকে বিদেশে মারা যায় না, যাওয়ার সময় কি যে রে কেন যে বিদেশে যাইতে গেছিল, কারণ ওর মৃত্যু আল্লাহ ওই জায়গায় লেখছে, ওই জন্যই আল্লাহ ওকে প্রয়োজন সৃষ্টি করে ওই জায়গায় নিয়ে গেছে। কতজন আছে সারা বছর শহরে যায় না, যেই দিন গেছে ওই দিনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। বলে আহারে বেটা জীবনে কোনোদিন ঘর থেকেই বাইর হইতো না, আর আজকে গেল আর মরে গেল। আল্লাহ ওর মৃত্যু ওই জায়গায় আছে, এই জন্য প্রয়োজন সৃষ্টি করে ওই জায়গা মতন আল্লাহ তাআলা ওকে নিয়ে গেছে। এই জন্য আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যুর স্থান কোথায়, কোথায় আমাদের মৃত্যু হবে। আল্লাহ তাআলা মৃত্যু যেই জায়গায় যেই সময় আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে। তা যে কথাগুলো মূলত বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংগঠিত করাবেন, এ দুনিয়া ছেড়ে আমাদের যেতে হবে। দুনিয়ার হায়াত অল্প, কিন্তু অল্প সময়ের দাম অনেক বেশি। কেন দাম বেশি? বলে এই অল্প হায়াত দিয়ে ওই পরকালের অনন্তকালের যেই সফর, ওই সফরের পাথেও সংগ্রহ করা যায়। এজন্য আমাদের উচিত এই বিষয়গুলোকে সামনে রেখে, পরকালের চিন্তাকে সামনে রেখে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থাগুলোর কথা চিন্তা করে জাগতিক জগতের আমল কর্ম ঈমানকে সুন্দর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।